আমার নবীর স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন রুটি বেলা শুরু করলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ সময় রুটি বেলার পর আমার নবী, রহমতের নবী, ঘরের মধ্যে এসে পাড়া দিলেন, হাজির হলেন। আল্লাহু আকবার বলেন। ঘরের মধ্যে এসে হাজির হওয়ার পর আল্লাহর নবী সরকারে দু আলম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, এরে আয়েশা, তুমি রুটি বানাচ্ছ, তুমি তো ঘরের অনেক কাজ করো। রে আয়েশা, আমিও আজকে তোমার সাথে রুটি বেলার মধ্যে সহযোগিতা করতে চাই। জোরে বলেন সুবহান। ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখনকার বেটারা করে, পুরুষরা করে, খুবই কম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি তোমার রুটির বেলার কাজে আমি একটু সহযোগিতা করতে চাই। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক পরিশ্রম করে আসছেন, আপনি একটু রেস্ট করেন, আপনি একটু বিশ্রাম নেন। আল্লাহু আকবার বলেন না? আমার নবী বলে, আয়েশা, না, আমি আজকে তোমার সাথে রুটি বেলার কাজে সাহায্য করব, তোমাকে আমি আজকে একটু সাপোর্ট দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রুটি বানালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতগুলা রুটি বানালেন, আমার নবীও কয়েকটা রুটি বানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর নিজের হাত মোবারক দিয়ে কয়েকটা রুটি বানিয়ে দিলেন। বানিয়ে দেওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাওয়ার মধ্যে, এদিকে কি বলে, রুটি বেলার কি বলে, তাওয়া না খোলা? তাওয়া বলে। তাওয়ার মধ্যে দিলেন। দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুটিগুলা অনায়াসে হয়ে গেছে, মানে যেভাবে হওয়ার কথা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? কিন্তু আমার নবী যে কয়টা রুটি বেলে দিছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাওয়ার মধ্যে দিলেন। দেওয়ার পরে দেখে এই তাওয়ার মধ্যে দিয়েছে, কিন্তু রুটিগুলা হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাওয়ার মধ্যে রুটিগুলা দিচ্ছেন, যেই রুটিগুলা আমার নবীর হাতের মধ্যে স্পর্শ লেগেছে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে গেলেন, আমার রুটিগুলো আমি তাওয়ার মধ্যে দিলাম, অনায়াসে হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীর হাতের মধ্যে যেগুলা স্পর্শ করেছে, লেগেছে, এগুলা কি জন্য হচ্ছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আয়েশা সিদ্দিকা যে রুটিগুলা বানাইলাম, ওই রুটিগুলা আমি তাওয়ার মধ্যে দিলাম, অনাগেছো হয়ে গেল, সাথে সাথে হয়ে গেল, কিন্তু আপনি রহমতের নবী, বরকতের নবী, যে রুটিগুলা আমাকে বানায়া দিয়েছেন, ওই রুটিগুলা এখনো পর্যন্ত হয় নাই। নবী গো, আমি জানতে চাই কি জন্য আমার রুটি, আপনার রুটি মোবারক গুলা হয় না? আমার নবী জানা দেয়, আয়েশা রে, আমি আজকে তুমি আয়েশার কাছে একটা কথা জানায়া দিতে চাই, একটা কথা বলে দিতে চাই রে আয়েশা, এই রুটিগুলা তুমি তাওয়ার মধ্যে দিচ্ছ, যেমনি ভাবে হচ্ছে না, কিয়ামত পর্যন্ত যদি আমার হাতের এই স্পর্শ করা রুটিগুলা যদি পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে উত্তপ্ত আগুনের মধ্যে দাও, আমার এই হাতের রুটিগুলা জ্বালাতে পারবে না, হবে না, হবে না। কিয়ামত পর্যন্ত দিয়ে যদি আগুন দিয়ে তাওয়ার মধ্যে জ্বালানো হয়, তারপর এই রুটিগুলার মধ্যে বিন্দু পরিমাণ আগুন লাগবে না। জোরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য এই রুটিগুলার মধ্যে আগুন লাগতেছে না, রুটিগুলা হচ্ছে না?
আমার নবী জানা দে আয়েশা রে, আমি নবী তোমাকে এটাই বোঝাই দিলাম, আমার হাতের স্পর্শ লাগার কারণে দুনিয়ার কোনো আগুন নয়, জাহান্নামের আগুন থাকলো এই রুটিকে জ্বালানো কোনো সম্ভব নয়। এরে আয়েশা, তেমনি ভাবে আমার কোনো উম্মত যদি আমি নবীর স্পর্শে থাকে, আমি নবীর পক্ষে যদি থাকে, আমি নবীর মহাব্বতের সাথে যদি থাকে, আমি নবীর সান্নিধ্য যদি থাকে, এই রুটিগুলা যেমনি ভাবে আগুন জ্বালাতে পারে না, তেমনি ভাবে এই যে উম্মত আমি নবীর পক্ষে থাকবে, আমি নবীর স্পর্শে থাকবে, কিয়ামতের দিন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাতে পারবে না। জোরে বলেন সুবহান। এই যে তোর মুসলমান, আল্লাহ নবী জানায় দেন যে উম্মতগুলা আমি নবীর পক্ষে থাকবে, আমি নবীর সালাতের পক্ষে থাকবে, আমি নবীর পক্ষে থাকবে, আমি নবীর সান্নিধ্যে থাকবে, আমি নবীর স্পর্শে থাকবে। এরে আয়েশা তুমি জেনে নাও, যেমনি ভাবে এই রুটি গুলার মধ্যে আগুন লাগে নাই, যেমনি ভাবে তাওয়ার মধ্যে আগুন লাগে নাই, রুটি গুলা হয় নাই, আমার উম্মতকে বলে দিও রে আয়েশা, আমার যে উম্মত গুলো আমি নবীর পক্ষে থাকবে, তাদের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহান।